হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মোনালিসা আর আপনারা দেখছেন মোনালিসা লাইফস্টাইল। মোনালিসা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে 10টা কিচেন টিপস নিয়ে এসেছি, যেগুলো খুব উপকারী, খুব দরকারি এবং এই বর্ষাকাল সম্বন্ধিত 10টা কিচেন টিপস। সেগুলো কিন্তু আপনাদের জানা অবশ্যই দরকার এবং এই প্রবলেমগুলো আমরা সত্যিই ফেস করি। সেটার থেকে কি করে সলিউশন পাবো সেটারই কিচেন টিপসগুলো থাকবে। তো আশা করব ভিডিওটা ভালো লাগবে এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই এটা সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন। আর প্লিজ প্লিজ ভিডিওটা একটা লাইক করে পুরো ভিডিওটা দেখবেন আর অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করার অনুরোধ রইল। তো দেখুন বন্ধুরা, প্রথম টিপসে এসে গেলাম, সেটা হচ্ছে নুন বা চিনি। নুন চিনি বর্ষাকালে এত জল হয়ে যায়, তো সেটার থেকে কি করে মুক্তি পাবেন? এই ধরনের একটা টিস্যু পেপারে চাল, নর্মাল যেটা খাওয়ার চাল, সেটা নিয়ে এরকম পুটলি পাকিয়ে নিন বা একটা নর্মাল সুতির সাদা কাপড়েও এরকম চাল নিয়ে নিন, নিয়ে পুটলি পাকিয়ে এরকমভাবে ঢুকিয়ে রেখে দিন। তাতে কি হবে, আপনার নুন বা চিনি বর্ষাকালে একেবারেই জল জল হবে না। একবার অবশ্যই ট্রাই করে দেখুন যারা এই সমস্যায় সত্যিই পড়েন, একদম এটা কার্যকরী। এবার বন্ধুরা সেকেন্ড টিপস হচ্ছে বন্ধুরা, দেখুন সুজি বা এই যেটা বলেন রাওয়া, কেউ সুজি বলে কেউ রাওয়া বলে। তো সুজি, আটা, ময়দা, তারপরে দেখুন আটা নয় সুজি বা এই ধরনের যেটা আপনার বাদাম, ওটস, ডালিয়া, তো এইগুলো দেখবেন বর্ষাকালে খুব পোকা লেগে যায় এবং ফাঙ্গাস হয়ে যায়, মানে একটার সাথে হয়ে সেই সাদা সাদা একটা হয়ে যায় না, সেরকম। মানে বিশেষ করে বাদামে তো খুব হয়, আর ফুজিতে তো পুরো পোকা, সাদা সাদা পোকাই হয়ে যায়। তো এই ধরনের জিনিসগুলো যেগুলো আপনাদের কাছে থাকে, তো বর্ষাকালে ভীষণ প্রবলেম ফেস করতে হয় যে ফাঙ্গাস লাগার বা পোকা লাগার। তখন কি করবেন, এরকম মানে বাদামগুলো 10 সেকেন্ড নয়, অ্যাকচুয়ালি 1 মিনিটের মতো একটু হালকা এদিক ওদিক করে একটু ড্রাই রোস্ট করে নেবেন। করে নিয়ে তারপরে এটাকে ঠান্ডা করে ডাব্বায় ভরে রাখবেন। তো বন্ধুরা, এটা কিন্তু সত্যি মানে খুব ভালো হয় এবং খুব কার্যকরী। এইভাবে রাখলে কিন্তু সারা বছর আপনি রাখতে পারবেন। তবে ঠান্ডা করে যে কোনো জিনিস যেটাই ড্রাই রোস্ট করবেন ঠান্ডা করে তারপরে ডাব্বায় ভরতে হবে। এবার দেখুন সুজি কিন্তু মানে খুব তাড়াতাড়ি পোকা লেগে যায়। সুজিও এরকম মোটামুটি 1 মিনিটের মতো জোর কমিয়ে হালকা ড্রাই রোস্ট করে নেব, নিয়ে তারপরে সুজিটাও কিন্তু আমরা এরকম দেখুন মানে ডাব্বায় ভরে দেব। কিন্তু সুজি, ডালিয়া, ওটস সবগুলোই কিন্তু হালকা ড্রাই রোস্ট করতে পারেন। আর ডালিয়া আর ওটস কিন্তু হালকা যদি ড্রাই রোস্ট করে রাখেন, রান্না করার সময় আর ফ্রাই করতে হয় না, খুব ইজি হয়, তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায়। তবে সুজি এতটাই গরম করবেন, মানে খুব কম গরম করবেন, মানে এতটা গরম করবেন না যে পরে যে জিনিসটা আমি করতে যাব সেটা কিন্তু হবে না। সুজি বেশি ভেজে নিলে কিন্তু যেমন অনেক কিছুই বানাতে গেলে সেই আঠালো ভাবটা থাকবে না, সেই জন্য তো অবশ্যই কম ফ্রাই করবেন, তবে জোর কমিয়ে। এবার থার্ড পয়েন্ট হচ্ছে বন্ধুরা, বিস্কিটের ডাব্বায় বিস্কিট ভরতে গিয়ে দেখলাম বিস্কিট 3, 4, 5টা আছে এবং এগুলো একটু নরম হয়ে গেছে। তো বর্ষাকালে এটা একটা খুব কমন সমস্যা। তো এরকম যখন নরম হয়ে যাবে, এরকম একটা ফ্রাইং প্যানে বা তাওয়াতে, নর্মাল যেগুলো লোহার তাওয়া, এরকম করে বিস্কিটগুলো খুব জোর কমিয়ে এরকম সেঁকে নেবেন, মানে 2-4 মিনিট একটু এপিট ওপিট করে নিয়ে এটা ঠান্ডা করবেন। দেখবেন একদম মানে ওই তাওয়াতে রেখে দেবেন কিছুক্ষণ জোর বন্ধ করে, এরপরে মানে 2-4 মিনিট পরে দেখবেন একদম মুচমুচে হয়ে গেছে, খুব ভালো হয়ে গেছে। আর দেখুন এবার আমি বিস্কিটগুলো ভরে নিচ্ছি, অন্য ভালো বিস্কিটগুলো, আর ওই বিস্কিটগুলো একটা ছোট কৌটাতে আলাদা করে ভরে নেব, যাতে ওর সাথে এর কোনো মিল না, মানে মিশে না যায়, আগে যাতে খেয়ে নিই। এবার দেখুন যেগুলো বিস্কিট নরম হয়নি, মানে অলরেডি আপনি নতুন ডাব্বা মানে ভরছেন, একটু তাতে চিনি দিয়ে দেবেন। চিনি দিয়ে দিলে কিন্তু একদম বিস্কিট নরম হয় না। তো যাই হোক বন্ধুরা, ফোর্থ পয়েন্ট হচ্ছে এই ধরনের ম্যাচিস বক্স বা দেশলাই কাঠি দেখবেন বর্ষাকালে জ্বলতে খুব মুশকিল হয়, সমস্যা হয়। তো
তখন আপনারা কি করবেন, সব বক্সগুলো বা যে কোনো একটা বক্স যদি থাকে সেটা হয় চালের ডিব্বায় রেখে দেবেন, চালের ডিব্বাতে, আর না হলে একটা এয়ারটাইট কন্টেনার নিয়ে তার মধ্যে সব বক্স মানে দেশলাইগুলো রেখে তারপরে তার মধ্যে কিছুটা খাওয়ার নর্মাল চাল দিয়ে দিতে হবে। এই চালের ভিতরে কিন্তু গরমে থাকবে এবং দেশলাই কাঠি কোনো রকম নমি ভাব বা স্যাঁতসেঁতে জলজলে ভাব থাকবে না। এটা ভীষণ কার্যকারী এবং দরকারি একটা টিপস, বিশেষ করে পুজো করতে গেলে দেখবেন আমাদের মানে গ্যাস দেশলাই কাঠি জ্বলতেই চায় না। এবার বন্ধুরা 5th নাম্বার পয়েন্ট হচ্ছে এই ধরনের ডাল, বিভিন্ন রকমের ডাল, ধরুন চানা ডাল, ছোলার ডাল, মুসুর ডাল, মুগ ডাল, একটাতে আমার মুগ ডাল আছে, একটা মুসুর ডাল, একটা অড়হর ডাল। তো এই ধরনের ডাল দেখবেন বর্ষাকালে এত তাড়াতাড়ি খারাপ হয়ে যায়, মানে পোকা লেগে যায় বা ফাঙ্গাস হয়ে যায়, একটা সাদা সাদা মতো সেই মাকড়সার জালের মতো হয়ে যায়। তো সেটার থেকে বাঁচার জন্য সবসময় কি করবেন, ডালের ভিতরে এরকম 2-3টে মানে শুকনো লঙ্কা আর শুকনো তেজপাতা দিয়ে রেখে দেবেন, দেখবেন একদমই পোকা লাগবে না এবং খুব ভালো থাকবে। আর মুগ ডাল একটু হালকা ড্রাই রোস্ট করে রাখতে পারেন, মানে ফ্রাই করে রাখতে পারেন। 6 নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুরা, যে কোনো মশলা, সেটা হলুদ হতে পারে, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, যেগুলো আমরা বেশি করে রাখি। তো দেখুন আমার প্রায় শেষের পথে, সেই জন্য আর আলাদা আলাদা ডাব্বায় নেই। এই হলুদও আর ওটা যেমন জিরে গুঁড়ো, একটাতে গরম মশলা গুঁড়ো, দেখবেন খুব নরম হয়ে যায় এবং কেমন একটা স্যাঁতস্যাঁতে হয়ে যায়। তো সেগুলো কিন্তু একটু ড্রাই রোস্ট করে রেখে দিলে কিন্তু খুব ভালো থাকে। এবার বন্ধুরা 7 নম্বর পয়েন্ট হচ্ছে এই ধরনের, ধরুন বাইরে আমরা বর্ষার সময় যখন বেরোই, এটা একটা ভীষণ দরকারি পয়েন্ট, মানে তখন ছোট টাওয়েল রুমাল তো নিয়েই যাই, যেটা আমি দেখালাম, এরকম একটা মিডিয়াম সাইজের টাওয়েল রুমাল নিয়ে যাবেন ব্যাগে, সেটা কিন্তু খুব সহজেই হয়ে যাবে। সেটা কিন্তু হাত মুখ মোছার জন্য খুব কাজে লাগবে, সবসময় ক্যারি করবেন ওই ধরনের 2টো টাওয়েল। তো এবার 8 নম্বর পয়েন্ট হচ্ছে মোবাইল কিন্তু ভীষণ দরকারি, বর্ষাকালে মোবাইল নিয়ে বেরোনো খুব রিস্কি। তো এই ধরনের একটা জিপলক ব্যাগ যদি আপনাদের কাছে থাকে, বা ছোট সাইজের মোবাইল জিপলক ব্যাগ যেটা ওয়াটারপ্রুফ, তো সেটা যেমন পকেটে থাকে, কেউ স্কুটিতে যাচ্ছে, বাইকে যাচ্ছে, গাড়িতে যাচ্ছে বা হেঁটে যাচ্ছে, দেখবেন মোবাইলটা সবার আগে ভিজে যায়। তো সেই জন্য এই ধরনের জিপলক ব্যাগ বা এয়ারটাইট ব্যাগ অবশ্যই রাখবেন। আর না থাকলে এই ধরনের একটা প্লাস্টিক ক্যারি করবেন, যেটা ভালো করে এরকম ফোল্ড করে একটা রাবার ব্যান্ড দিয়ে ভালো করে মুড়ে দেবেন, দিলে মোবাইলটা একদম সেফটি থাকবে এবং কোনো রকম আর মোবাইলটা ভিজলো না। তো বন্ধুরা এবার হচ্ছে মানে একদম 9 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে রেনকোট বা ছাতা। বর্ষাকালে যেটা ভীষণ প্রবলেম ফেস করি, রেনকোট বা ছাতা। রেনকোট আর ছাতা দেখবেন আমরা কোথাও পড়ে যাচ্ছি বা গায়ে দিয়ে যাচ্ছি বা ছাতা মাথায় দিয়ে যাচ্ছি, জল থাকে। এবার সেই জল ভাবটা দূর করতে, মানে জল অবস্থায় আমাদের ছাতা বা রেনকোট ব্যাগের ভিতর রেখে দিতে হয়, তো সেটা ঠিক হলো না, ভিজে গেল সব। তো এরকম একটা প্লাস্টিক কিন্তু অবশ্যই ব্যাগে ক্যারি করবেন বা স্কুটিতে, বাইকে, যাতে ভিজে জিনিসটা এরকম প্লাস্টিকে ঢুকিয়ে ভালো করে মুড়ে রেখে দিতে পারেন। তাহলে কি হবে, ব্যাগও ভিজবে না, এইগুলো ভিজে জিনিসগুলো একটা সেফটি থাকবে, আবার আসার সময় ইউজ করলেন। এবার একদম 10 নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুরা এই ধরনের ডোরম্যাটগুলো কিন্তু বর্ষাকালে ভিজে যায়, স্যাঁতস্যাঁতে হয়ে যায়, বিশেষ করে বাথরুমের সামনের ডোরম্যাটগুলো। যখন একটু রোদ আসবে তখন কিন্তু একটু রোদে দেওয়ার চেষ্টা করবেন। দেখুন সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখন একটু রোদ এসছে বলে আমি একটু দিয়েছি, যাতে ডোরম্যাটগুলো শুকিয়ে যায়। তো তাতে কি হবে, স্যাঁতস্যাঁতে ভাবটা থাকবে না ঘরের মধ্যে, গন্ধ থাকবে না এবং খুব ভালো একটা মানে শুকিয়ে গেলে কি ভালো হবে। তো বন্ধুরা এইগুলো ছিল 10টা কিচেন টিপস। আর লাস্টে যেটা সাবধানতা বলবো, খালি হাতে মানে জল হাতে কখনো সুইচ বোর্ডে হাত দেবেন না, সবসময় মুছে হাত দেবেন। তো বন্ধুরা জানি না আপনাদের ভিডিওগুলো কেমন লেগেছে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আশা করি ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব ফলো করে দেবেন। টাটা।